শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ে আমরা বর্তমানে রয়েছি। অসম্ভব কঠিন জায়গা। যারা গীতার সঙ্গে সাধারণভাবে পরিচিত তারা কিন্তু বিষয়টা চট করে মাথায় নিতে পারবেন না। আমার মনে হয় কষ্ট হবে। আমি সেই জন্যই প্রত্যহ বলে যাচ্ছি, প্রত্যহ বলবার চেষ্টা করছি যে একটু অনুভবের চেষ্টা করবেন, অনুভবের দিকে তাকাবেন, অনুভূতির দ্বারা গীতাকে গ্রহণ করতে হবে। অনুভব কেন না, সন্ন্যাস যোগ বা সন্ন্যাস যোগে ভগবান যে কথাগুলো বলে এসেছেন, কর্মফলত্যাগ, সন্ন্যাস যোগে তার বক্তব্য ছিল সন্ন্যাস ও কর্মযোগের তুলনা এবং ফলাফল। এই আলোচনা হয়েছে। এখানে সন্ন্যাসের কোনো আলোচনা নেই। সন্ন্যাস ও কর্মযোগের তুলনা, অর্থাৎ যিনি ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে জগতে চলেন তিনি সন্ন্যাসী, তিনি কর্মযোগী। অর্থাৎ ফলত্যাগ, ফলের আকাঙ্ক্ষা ত্যাগ না হলে কখনোই প্রকৃত সন্ন্যাসী হওয়া যায় না। ফলাকাঙ্ক্ষা নিয়ে চললে সন্ন্যাসী হওয়া সম্ভব নয়। বিভিন্ন ভাবে ভগবান সেটা বোঝাবার চেষ্টা করেছেন, পার্থসারথী বোঝাবার চেষ্টা করেছেন। তারপরই অভ্যাস যোগ শুরু হলো। অর্থাৎ জীবনটাকে কোন অভ্যাসের মধ্যে নিয়ে গেলে, কোন অভ্যাসের মধ্যে নিয়ে চলতে পারলে ওই সন্ন্যাস যোগের কথাগুলো আমাদের জীবনে স্থিরতা লাভ করবে, এটাই হলো অভ্যাস যোগের বক্তব্য। অত্যন্ত কঠিন। প্রথমেই বলে নিয়েছেন ভগবান, অনাশ্রিত কর্মফলং কার্যম কর্ম করতি য সন্ন্যাসী চ যোগী। যিনি কর্মফল ত্যাগ করে, কর্মফলকে আশ্রয় না করে সমস্ত কর্ম করেন তিনি সন্ন্যাসী, তিনি যোগী। এগুলো প্রথম বক্তব্য। তারপরের বক্তব্য দিয়েছেন ভগবান, সন্ন্যাসমিতি প্রাহুত্তম যোগন্তম বৃদ্ধি পাণ্ডব। যেটাই সন্ন্যাস সেটাই যোগ। সন্ন্যাস আর যোগ আলাদা কিছু নয়। নহি অসংন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। যিনি সংকল্প ত্যাগ জীবনে করতে পারেন, এই করছি এই পাবো, এই করছি এই পাবো, এই লক্ষ্যে আমি এগোবো, এটাই আমার লক্ষ্য, এর জন্য আমার এই ক্রিয়া কর্ম, তিনি কখনোই যোগীও হতে পারবেন না, কখনো তার হবে না। কথা পরিষ্কার বলে দিয়েছে, ন যোগী ভবতি কশ্চন। কেউ কোনোদিন যোগী হতে পারে না, কারণ সে নষ্ট সংকল্প হতে পারেনি, সংকল্প ত্যাগ করতে পারেনি। এরপরই ভগবান এসেছেন আরুরুক্ষ এবং যোগারূঢ় দুটো শব্দের উপর দাঁড়িয়ে তার বক্তব্য রাখতে। আরুরুক্ষ মানে যিনি যোগের পথে আরোহণ করতে চেষ্টা করছেন, আরোহণে ইচ্ছুক, আরোহণে ইচ্ছুক। সবাই তো যোগারূঢ় হতে চায় না, সবাই তো যোগের পথে যেতে চায় না। সংসারের সমস্ত মানুষের দিকে তাকালেই দেখবেন সবাই ভোগের দিকে তাকিয়ে আছে। কি খাবো, কি পরবো, কিভাবে চলবো, কেমন বাড়ি হবে, কেমন সেখানে আমার আধুনিকতা থাকবে, ইত্যাদি ইত্যাদি। এইগুলো নিয়েই তো আমরা চলি জগতে। মানুষকে এগুলো দেখাই, এই আমার ছেলে, এই আমার মেয়ে, ছেলে আর এই পাস করেছে, মেয়ে এই পাস করেছে, এগুলোই আমাদের বক্তব্য। বলুন দেখিনি কে যোগের পথে যেতে চায় সংসারে? কথা পাবেন মানুষ এরকম, কথা মানুষ পাবেন, একদম কাউকে পাবেন না। অতএব গীতা বুঝতে গেলে বা গীতার এই ভাষাকে বুঝতে গেলে অনুভবের গভীরে ডুব দিতে হবে যে কাদের জন্য বলতে চাইছেন ভগবান। মানুষের জন্যই তো। কিন্তু আজকের দুনিয়ার দিকে তাকান, সমস্ত মানুষই ভোগবাদী চিন্তাধারা, ভোগবাদের চিন্তাধারা। তার জীবনযাপন সেই ভোগবাদকে আশ্রয় করে চলছে, আবর্তিত হচ্ছে প্রতিনিয়ত। শুধু ভোগবাদ, শুধু ভোগবাদ, শুধু ভোগবাদ। সেখানে ত্যাগ কোথায়? আবার তার উপর কর্মফল ত্যাগ। এটা অনেক গভীরের কথা। বিষয়টা কিন্তু বড় বোঝার, বড় সাংঘাতিক কথা। বুঝতে পারা যায় না চট করে, কারণ আমরা সেই রাস্তায় হাঁটি না কেউ। আমরা অধিকাংশই চলি ভোগের জীবন নিয়ে, ভোগবাদের দিকে তাকিয়ে। এরপরে কি হবে, বিয়ারনেসটা যদি না বাড়ে তাহলে কি করে সংসার চালাবো, অর্থের সাশ্রয় যদি না হয় কেমন করে আমার এই ভোগটুকু থাকবে, ভবিষ্যতে শুকিয়ে মরতে হবে না তো, ইত্যাদি ইত্যাদি মন্তব্যগুলো শুনতে পাবেন মধ্যবিত্তের সংসারে বারবার। এই হচ্ছে আমাদের বর্তমান জীবন।
এই জীবনে যদি গীতার এই সমস্ত কথাকে বুঝতে হয়, তাহলে একটা মানুষকে কত গভীরে ডুব দিতে হবে বুঝতে পারেন? কত গভীরে যেতে হবে বুঝতে পারেন? আরুরুক্ষ মুনের যোগম কর্ম কারণমুচ্যতে যোগারুরস্য তস্যৈব সমক কারণমুচ্যতে। যিনি আরোহণ করতে যাবেন, যোগের পথে আরোহণ করতে ইচ্ছুক, তার কর্মটা দেখতে হবে তিনি সঠিক কর্ম করতে পারলেন কিনা, ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে কর্ম করতে পারলেন কিনা। আর যিনি যোগারূঢ় হবেন তিনি দেখবেন তার সমত্ব এসেছে কিনা, সমত্ব এসেছে কিনা। সম একটা সম শব্দের অর্থ সাধারণ অর্থ শান্তি, কিন্তু সেই শান্তিটা সাধারণ শান্তি নয়, নিষ্কাম কর্মীর আত্মসংযম জনিত চিত্ত প্রসাদ। নিষ্কাম কর্মীর আত্মসংযম জনিত চিত্ত প্রসাদ, এটা চারটিখানি কথা নয়। এই সমতাই হলো তার যোগারূঢ় হওয়ার ইন্ডিকেশন, লক্ষণ। যদাহি ন ইন্দ্রিয়ার্থেষু ন কর্মসু অনুসজ্জতে সর্ব সংকল্প সন্ন্যাসী যোগারূঢ়স্তদুচ্যতে। যোগারূঢ়ের সংজ্ঞা দিলেন ভগবানের পরে। যোগারূঢ় কে? যখন ইন্দ্রিয় কখনো ইন্দ্রিয়ের বিষয়ের দিকে ছুটবে না, কোনো কর্মে লিপ্ত হতে চাইবে না, যিনি সমস্ত সংকল্পকে ত্যাগ করে চলতে পেরেছেন বা পারছেন, তিনি যোগারূঢ়। শব্দটা খেয়াল করবেন, কথাগুলো ভাববেন। যোগারূঢ় কথাটা মুখে বলতে যতটা সহজ, জীবনে একে রূপ দিতে কিন্তু এতটা সহজ নয়, অনেক কঠিন। যদি রূপ দিতে কেউ চান যে আমি যোগারূঢ় স্তরে গিয়ে দাঁড়াবো, আমি যোগারূঢ় হব, এই জন্য ভগবান পরের শ্লোক দুটোতে বললেন নিজের আত্মাকে দিয়ে আত্মোদ্ধার করো। কেউ তোমার সাহায্য করবে না জগতে, কাউকে তুমি পাবে না। ন মাতা ন পিতা ন বন্ধু ন দাতা ন পুত্র ন পুত্রী ন ভৃত্য ন কর্তা ন জায়া ন বিদ্যা ন বৃত্তির মমৈব। মনে পড়ছে ভবানী অষ্টকের অসাধারণ শ্লোকটা, প্রথম শ্লোক, গতিস্তং গতিস্তং তমেকা ভবানী। কেউ আমার পাশে নেই, কাউকে আমি পাশে পাবো না, কেউ আমার কিচ্ছু করতে পারবে না, আমাকে করতে হবে একা। সেই জন্য বলছেন অর্জুন, তোমার নিজের আত্মাকে দিয়ে তোমার নিজের আত্মাকে তুমি উদ্ধার করো। পরমাত্মা আমার ভেতরে আছেন ঠিক, কিন্তু তিনি কিন্তু নিরপেক্ষ, তিনি দ্রষ্টা। আর সেই পরমাত্মারই চিরদিনের একমাত্র সাথী আমি জীবাত্মা, আমি কর্মফল ভোক্তা। এই আত্মার যে কর্মফল ভোগ, তার মধ্যে মিশে আছে অহংবোধ। আমি 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 করছি, আমি করব, আমি করেছি, আমি করেছিলাম, আমি করতে পারবো, ইত্যাদি নানা রকম আমিত্ব। এই আমিত্ব নিয়ে যতক্ষণ আমি থাকবো, মানে জীবাত্মা থাকবেন, ততক্ষণ তার অশুদ্ধি, মানে অশুদ্ধ তিনি। অতএব নিজেকে আমিত্ব শূন্য রূপে ভেবে সেই জীবাত্মাকে দিয়ে ওই জীবাত্মাকে উদ্ধার করতে হবে। ভাবতে হচ্ছে দুটো জীবাত্মার কথা, দুটো জীবাত্মা নয়, একই জীবাত্মা। তার একটা অংশ আমিত্বে ভরা, একটা অংশ আমিত্ব শূন্য। এই আমিত্ব শূন্য জীবাত্মাকে দিয়ে আমিত্বে ভরা যে জীবাত্মা, তাকে উদ্ধার করতে হবে। আমাকে সম্পূর্ণরূপে আমিত্ব শূন্য হতে হবে। বিষয়টা হলো এই জায়গায়, এটা সম্পূর্ণ ইন্টারনাল ব্যাপার। এখানে বাহিরের লোক কেউ সাহায্য করতে পারবে না। ওই জন্যই বললাম ভবানী অষ্টকের অসাধারণ প্রথম শ্লোকটা, ন মাতা ন পিতা ন বন্ধু ন দাতা ন পুত্র ন পুত্রী ন ভৃত্য ন ভর্তা। কেউ আমার সাহায্য করবে না, কেউ আমার সাহায্য করতে পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। উদ্ধরের আত্মনাত্মান ন আত্মান অবসাদয়। অর্জুন, তোমার নিজের আত্মাকে দিয়ে তুমি তোমার নিজের আত্মাকে উদ্ধার করো। অর্থাৎ তোমার ভেতরের আমিত্বকে ধ্বংস করতে গেলে, আমিত্ব নিয়ে চলতে চাইছে যে আত্মা, তাকে বোঝাও, তাকে বোঝাও, তাকে বোঝাও যে আমিত্ব রাখলে চলবে না, আমিত্বই বিপজ্জনক। কারণ যখনই আমি আমিত্ব নিয়ে চলবো, তখনই আমার ফলের আকাঙ্ক্ষা এসে যাবে। অতএব আমিত্ব বর্জন করতে হবে, শুদ্ধ আত্মাকে দিয়ে অশুদ্ধ আত্মাকে জয় করতে হবে। এখানে দুটো আত্মার কথা নয়, জীবাত্মা দুটো নয়, পরমাত্মাও দুটো নয়, কিচ্ছু নয়, পরমাত্মাই মূল। তার সামান্য অংশ হলেন জীবাত্মা, চিদম, মানে অনুচিত যাকে বলা যায়।
পরমাত্মা যদি বিভূচিত হন তিনি অনুচিত। এই অনুচিতের মধ্যে আবার দুটো বিভাজন, দুটো রূপ, একটা হলো অশুদ্ধ আত্মা, একটা হলো শুদ্ধ আত্মা। অর্থাৎ তুমি চাইছো যোগারুরও হতে, সে যোগারুর অবস্থায় যদি টিকে থাকতে চাও তাহলে নিজের আত্মাকে দিয়ে নিজের আত্মাকে উদ্ধার করো, আমিত্ব বর্জন করো। আত্মৈব ছাত্মন বন্ধু, আত্মৈব পুরাত্মন। তুমি যদি আত্মাকে উদ্ধার করতে পারো, জীবাত্মাকে যদি আমিত্ব শূন্য করতে চাও বা করতে পারো, তাহলে তুমি হবে তোমার আত্মার বন্ধু, আর না হলে তুমি হবে তোমার আত্মার শত্রু। পরের শ্লোকটাও সেই একই কথার পুনরুক্তি। বন্ধু আত্মা আত্মনস্তস্য জেনাত্মই আত্মনাজিত, অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেতাত্মৈব শত্রুবৎ। সেই আত্মাই হবেন সেই আত্মার বন্ধু যিনি ওই আমিত্বকে বর্জন করে আত্মাকে শুদ্ধ করতে পেরেছেন, যিনি আত্মাকে জয় করতে পেরেছেন। আর যিনি তা পারেননি তিনি সেই অনাত্মনস্তু মানে অনাত্মা যিনি, অর্থাৎ অজিতেন্দ্রীয় যিনি, পারলেন না যিনি নিজের আত্মাকে উদ্ধার করতে ওই আকাঙ্ক্ষার বেড়াজাল থেকে, আমি করেছি, আমি পাবো ফল, নিশ্চয়ই পাবো, কেন পাবো না, কে বাধা দেবে, ইত্যাদি ইত্যাদি ভাব আমাদের মধ্যে যে কাজ করে, একে জয় যতক্ষণ না করা যাবে তাহলে আমি হয়ে যাব আমার আত্মার শত্রু চিরকালের মতন, হারিয়ে যাব, আর এগোতে পারবো না। যোগারুরও এই কথাটা আমার জীবনে একেবারে সুদূরে থেকে যাবে চিরকালের মতন, কোনোদিন আমার কাছে আসবে না, আমি যোগারুরও হতে পারবো না। তাহলে বুঝতে পারছেন ভগবান কি বলতে চাইছেন আমাদের কাছে। পরের শ্লোকে বলছেন, একবারে পরিষ্কার নিজ ফলটাকে বলে দিচ্ছেন কি হবে যদি সত্যি আত্মাকে আমি জয় করতে পারি, মানে অর্থাৎ নিজের যে অশুদ্ধ আত্মা তাকে যদি আমি জয় করে আমিত্ব শূন্য হতে করতে পারি। জিতাত্মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিত, শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়, জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজেতেন্দ্রিয় যুক্তিত্বচতে যোগী সমলস্থাস্ম কাঞ্চন। কথাটার মানেই হলো বা তাৎপর্যই হলো সম্পূর্ণরূপে যিনি আত্মাকে উদ্ধার করতে পেরেছেন অশুদ্ধির হাত থেকে, আমিত্ব বোধের হাত থেকে, তিনি জিতাত্মা, তিনি প্রশান্ত, তিনি পরমাত্মা সমাহিত। এখানে পরমাত্মা বলতে আত্মাকেই বোঝাচ্ছে, গতকাল এটা বলা হয়নি আমার। আত্মসমাহিত যিনি, আত্মার মধ্যেই ডুবে আছে, তার বাহিরের দৃষ্টিটা হারিয়ে যাচ্ছে প্রায়, তিনি নিজের অন্তরে দৃষ্টি দিয়ে, ভেতরে দৃষ্টি দিয়ে শুধু নিজের উদ্ধারের জন্য চেষ্টা করছেন। এই অন্ধকার থেকে আলোয় আমাকে আসতে হবে, অন্ধকার থেকে আলোয়, অন্ধকার থেকে আলোয়। যিনি পরমাত্মা সমাহিত মানে আত্মসমাহিত হতে পেরেছেন। শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়, যার জীবনে শীতের বোধ, উষ্ণতার বোধ আলাদা কিছু নয়, সুখ দুঃখের বোধের মধ্যে পৃথক কিছু নেই, এবং শুধু তাই নয়, যিনি মান এবং অপমানকেও সমতুল্য মনে করেন, সেই ব্যক্তি জ্ঞান ও বিজ্ঞান ও তৃপ্তাত্মা, জ্ঞান এবং বিজ্ঞানে তিনি তখন তৃপ্ত হতে পারেন। জ্ঞান মানে শাস্ত্র জ্ঞান, বিজ্ঞান মানে অনুভব, অপরোক্ষ অনুভব। এই অনুভব জীবনে দরকার। ভেতরের বস্তু শুদ্ধ হলে, জীবাত্মা শুদ্ধ হলে অটোমেটিক একটা অনুভূতি জাগবে, ওই চিত্ত প্রসাদ। আগে যে বলেছেন সমকথার অর্থ চিত্ত প্রসাদ, সমস্ত কিছু ত্যাগের জন্য অন্তরে যে শান্তি আসে, তৃপ্তি আসে, আনন্দ আসে, সেই প্রসন্নতাটাই হলো জ্ঞান ও বিজ্ঞান ও তৃপ্তাত্মা। তিনি জ্ঞান এবং বিজ্ঞানে তৃপ্ত হয়েছেন, শাস্ত্রজ্ঞান এবং তার অনুভব মিলে গেছে। কুটস্থ যিনি নির্বিকার, সংসারে কত রকম বিকারের কারণ ঘটে, কত রকম মানুষের আচরণ, মানুষের কথাবার্তা আমাদের মধ্যে বিকার জাগায়, বহু রকমের বিকার সৃষ্টি করে। সেই বিকার থেকে যিনি নিজেকে সরিয়ে নিতে পেরেছেন, কুটস্থ হতে পেরেছেন। কুটস্থ কথাটা একবারে দার্শনিক কথা, নির্বিকার হতে পেরেছেন, বিকার শূন্য হতে পেরেছেন। যিনি জিতেন্দ্রীয়, তিনি বিশেষ রূপে যিনি জিতেন্দ্রীয় হতে পেরেছেন, কোন ইন্দ্রিয়ের আহ্বান তাকে কিছু নড়াতে পারে না। কোন বিষয়ের আহ্বান কোন ইন্দ্রিয়ের দরজায় এসে কড়া নেড়ে চলে যায়, ইন্দ্রিয়ের কোন সাড়া পায় না। এইগুলো বিজিতেন্দ্রীয়।
রূপ এসে চোখের সামনে দাঁড়ায় কিন্তু চোখ সেদিকে তাকায় না, শব্দ এসে কানের সামনে দাঁড়িয়ে কড়া নাড়ে চলে যায়, রস এসে জিহ্বার দরজায় কড়া নাড়ে, কোনো স্বাদ সৃষ্টি করতে পারে না, কোনো আকাঙ্ক্ষা জাগাতে পারে না। এই যে অবস্থাটা সাধকের, এগুলো বিজিতেন্দ্রিয়। যুক্তৈত্যুচ্চতে যোগী সমলষ্ঠাস বা কাঞ্চন, এইরকম মানুষই হলেন যুক্ত যোগী। এই যোগীকেই যুক্ত যোগী বলা হয়। তার কাছে লোষ্ঠ, অশ্ম এবং কাঞ্চনে কোনো ভেদ নেই। লোষ্ঠ যা, পাথরও তাই, খেলাও যা, তা পাথরও তাই, আবার কাঞ্চনও তাই, কোনো ভেদ তার মধ্যে নেই। এটা আলাদা, এটা ওর থেকে পৃথক। ওরে বাবা, সোনা এটা বহুমূল্য সম্পদ, ইচ্ছে নয়, কোনো বোধ নেই। বিষয়টা বুঝতে পেরেছেন যে মানুষটা কেমন কুটস্থ হয়েছে, কতটা নির্বিকার তিনি। কুটস্থ বিজিতেন্দ্রিয়। শুধু ইন্দ্রিয় জিত হলেই চলবে না, ইন্দ্রিয় জয় করলেই চলবে না, কুটস্থ হতে হবে, নির্বিকার হতে হবে। বিকারের অভাব, বিকারের অবস্থা সৃষ্টি হলো, বিকারের কারণ থাকলেও কোনো বিকার ভেতরে আসে না। এই যে অবস্থাটা আমাদের সত্তার, এইটাই হলো প্রকৃত যোগীর সত্তা। যোগীর কোথাও কোনো বিকার নেই, না খাদ্যে আকাঙ্ক্ষা, না বিহারে আকাঙ্ক্ষা, না আহারে আকাঙ্ক্ষা, কোনো কিছুতেই কোনো আকাঙ্ক্ষা নেই, একদম নিরাকাঙ্ক্ষ, আকাঙ্ক্ষা শূন্য। একেই যুক্ত যোগী বলা হয়েছে। আমাদের আলোচনা সব কিন্তু হয়ে গেছে এগুলো, তথাপি কেন এলাম জানি, জায়গাটা কঠিন তো, অত্যন্ত কঠিন। কাজে কাজে সাধারণ মানুষ যারা কোনোদিনই গীতার এই সমস্ত জায়গায় ঢোকেননি, শ্লোকগুলো হয়তো পড়ে গিয়েছেন, কিন্তু শ্লোকের তাৎপর্যের ভেতরে ঢোকেননি, জীবনের সঙ্গে মিলিয়ে দেখেননি যে আমি কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি, আমার অবস্থানটা কোথায়। এটা যারা মেলাননি তারা গীতাকে ঠিক বুঝতে পারবেন না। নিজের জীবনে মেলাতে হবে, নিজের জীবনে শ্লোকগুলোকে ফেলতে হবে, ফেলে মাপতে হবে নিজের অবস্থানটা কোথায়, আমি কত দূরে আছি, আমি কি যেতে পারবো কোনোদিন এই জায়গায়, আমি কি কোনোদিন কি এই ভূমিতে গিয়ে দাঁড়াতে পারবো। সেই জন্যই দরকার আছে আমাদের। কারণ এটা তো হলো প্রত্যেক মানুষের জীবনের একটা হিসাব, একটা জীবন এই জায়গায় চলছে, এই জায়গায় আছে, এবার তাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এগুতে গেলে কি কি করতে হবে, নাহলে তো আমি পেছিয়ে যাবো, চিরকাল পেছিয়ে যাবো, পেছোতে পেছোতে এমন জায়গায় চলে যাব, মৃত্যুর পর আমার আর কিচ্ছু থাকবে না, কোনো অস্তিত্ব থাকবে না। আমার এই জীবনের গীতা পাঠ নিষ্ফল হয়ে যাবে যদি আমি আমার নিজের জীবনের উপর গীতাকে এনে দাঁড় করাতে না পারি। আমার প্রাত্যহিক জীবনে গীতাকে যদি না দাঁড় করাতে পারি, কি লাভ হবে গীতা পাঠ করে, কি প্রয়োজন সিদ্ধ হবে গীতাকে প্রতিদিন ফুল চন্দন দিয়ে যদি না গীতাকে দাঁড় করালাম জীবনের 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 সান্নিধ্যে, জীবনের হিসাবের খাতায়। গীতা আমাকে জানিয়ে দেবেন তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো, এতটা তোমায় চলতে হবে, এতটা এগিয়ে হবে। বুঝতে পারছেন ব্যাপারটা, কোথায় আমরা আছি। সন্ন্যাস যুগ থেকে অভ্যাস যুগে আসছেন। সন্ন্যাস যুগে ভগবান ত্যাগের কথা বারবার বলে এসেছেন, কর্মফল ত্যাগ, কর্মফল ত্যাগ, কর্মফল ত্যাগ। কর্মফল ত্যাগ করে কটা মানুষ চলতে পারবে জগতে? সবাই তো ফলের আকাঙ্ক্ষায় মশগুল, সারা জীবন এই করেছি এই পাবো, এই করেছি এই পাবো, লোকের জন্য এত করেছি, লোক আমায় দেখবে না, আমরা ফলের আকাঙ্ক্ষা নিয়ে চলি। বলুন তো, ফলাকাঙ্ক্ষা শূন্য হওয়া কত কঠিন একবার ব্যাপার। ফলাকাঙ্ক্ষাকে নিয়ে চলা এক জিনিস, আর ত্যাগটা কি কঠিন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, গীতা 5 বার উচ্চারণ করলে গীতার অর্থ বুঝবে। গীতা 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 বলতে গেলেই দেখবেন ত্যাগী 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 এসে যাবে। তার মানে ত্যাগ জিনিসটাকে না বুঝলে গীতার তাৎপর্য ধরা যায় না, ধরতে পারা যায় না, ধরা সম্ভব নয়। বুঝতে পারছেন? ঠাকুর খুব সহজে একটা সেন্টেন্সের মধ্যে বুঝিয়ে দিয়েছেন শ্রীরামকৃষ্ণ, কিন্তু ব্যাপারটা তো তা নয়। ত্যাগহি দুষ্কর ভ্রমণ। উদ্ধব মহারাজ শ্রী গোবিন্দকে ভাগবতে 11 স্কন্ধে বলছেন, তুমি ত্যাগ করতে বলছো, সংসারে থাকবে উদ্ধব, কিন্তু ত্যাগের মধ্যে দিয়ে চলবে। তখন উদ্ধব তার উদ্ধব তিনি উত্তরে বলছেন, যাকে দেখে দুর্যোধনের মধ্যে বিস্ময় লেগেছিল, গোবিন্দ এসেছেন আমাদের কাছে। পর মুহূর্তেই সংশয়টা কেটে গেল, না না না, কৃষ্ণ দূত। বুঝতে পারছেন ব্যাপারটা?
তিনি বলছেন ত্যাগই দুষ্কর ভ্রমণ, হে ভ্রমণ, হে ভূমা পুরুষ, ত্যাগ বড় দুষ্কর, ত্যাগ করা খুব কঠিন। সত্যি তো, বিষয় ত্যাগ এত সহজ। গীতার প্রবক্তা তো ঝরঝর করে বলে যাচ্ছেন, কিন্তু আমরা যদি একটু জীবনে এটা লাগাতে যাই, চেষ্টা করতে যাই, হচট খাবো প্রতি মুহূর্তে, কান্নায় চোখে জল আসবে যে কিচ্ছু পারবো না, কিচ্ছু পারবো না, এই রুটিন ধরে আমি চলতে পারবো না, এই রুটিন ধরে আমি এগোতে পারবো না। গীতা পাঠ সহজ, গীতা ব্যাখ্যা করাও সহজ আমি মনে করি, কিন্তু গীতার কথাগুলোকে জীবনে এনে পরিষ্কার ভাবে প্রতিষ্ঠিত করা বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। কিন্তু যিনি করতে পারেন তিনি সার্থক, তিনি সার্থক পুরুষ। তাহলে এবার বুঝুন কেন গীতাটা আমাদের জীবনে প্রয়োজন। আমরা প্রতি পদে পদে অসার্থক, সার্থক হব কি করে? আমরা কি শ্রীমদ ভগবত গীতাকে সেইভাবে ভালোবাসি, সেইভাবে কাছে টানি, সেইভাবে বুঝবার চেষ্টা করি যে আমি জীবনের খাতায় গীতাকে কেমন ভাবে ফেলে কেমন ভাবে আমার জীবনটাকে দাঁড় করাবো? জীবনের খাতায় গীতাকে ফেলতে হবে তো, জীবনের সিরিয়ালের মধ্যে গীতাকে আনতে হবে তো। সিরিয়াল চলছে আমাদের জীবনে, প্রতিদিনের সিরিয়াল। খাচ্ছি, দাচ্ছি, শুচ্ছি, এটা করছি, ওটা করছি, সেটা করছি, কামনা বাসনা নিয়ে চলছি। সেখানে গীতাকে এনে যদি ঢোকাতে যাই, প্রতি পদে পদে পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। যে সবকিছু ছাড়তে হবে আমাকে, জিতেন্দ্রীয় হতে হবে, বিশেষভাবে জিতেন্দ্রীয় হতে হবে। সমলোষ্ঠ অস্ম কাঞ্চন, লোষ্ঠ অস্ম এবং কাঞ্চনের মধ্যে সমদৃষ্টি সম্পন্ন হতে হবে। ঢেলাও যা, পাথরও তাই, সোনাও তাই। কথা মানুষ পারবে বলুন দেখি? তবেই যুক্ত ইত্যুচ্চতে যোগী সমলোষ্টাস্ম কাঞ্চন হওয়া যাবে। এটা চারটিখানি কথা নয়, সহজ ব্যাপার নয়, অত্যন্ত জটিল, অত্যন্ত কঠিন। এই জন্য মানুষ এই জায়গায় এসে হোঁচট খাবে বারবার, না না আমি পারছি না, পারছি না, গীতার স্তর আমি কিছুতেই ধরতে পারছি না, ধরতে পারছি না নয়, চাইছি না। আমরা ভগবান আমাদের এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে চারদিকে, আমরা এই ত্যাগবাদের আদর্শকে, ত্যাগবাদের অসাধারণত্বকে কিছুতেই জীবনে প্রতিষ্ঠিত করতে পারবো না। কিন্তু চেষ্টা করলে তো ভালো আমাদেরই। আমরা এই জীবনের আসল লক্ষ্যে পৌঁছতে যদি পারি, গীতার ভাষাকে অনুসরণ করে, গীতার বক্তব্যকে একান্ত আপন করে নিয়ে যদি এগোতে পারি, আমরাই তো কৃতার্থ হব, আমরাই তো সুখী হব, আমরাই তো একটা বিশেষ আনন্দে মজবুর হব, আনন্দে ডুবে যাব। সে আনন্দ ভূমা প্রাপ্তির আনন্দ, সে আনন্দ ক্ষণিকের আনন্দ নয়, এটা ক্ষণিকের তৃপ্তির জন্য নয়, চিরকালীন তৃপ্তি। গীতা আমাদের সেই চিরকালীন তৃপ্তির রাস্তাটা দেখাচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা? আমাদের প্রত্যেকের এগুলো বোঝা দরকার। পরের শ্লোকে বলছেন শরীর মিত্র ওরি উদাসীন, সন্ধি করলে শরীর মিত্রার জুদাসীন মধ্যস্থ দেশবন্ধুষু। শরীর মিত্র ওরি উদাসীন মধ্যস্থ দেশ এবং বন্ধু এবং সাধু, আবার পাপেশু, এতগুলো শব্দ প্রয়োগ করেছেন। বন্ধুর প্রতি, মিত্রের প্রতি, শত্রুর প্রতি, উদাসীনের প্রতি, মধ্যস্থ ব্যক্তির প্রতি, দেশ ব্যক্তির প্রতি, বন্ধুর প্রতি, সাধুর প্রতি, পাপের প্রতি, পাপ মানে পাপী পুরুষের প্রতি যিনি সমান, তিনি সমবুদ্ধি। বিষয়টা বুঝেছেন? আমরা এক একজনের ক্ষেত্রে এক এক রকম ব্যবহার করি, এক একজনের সঙ্গে আমাদের এক এক রকম টান, শব্দের টান গুলো পাল্টিয়ে যায়। কাউকে বুকে জড়িয়ে নিই, কাউকে ছিটকে দিই খুব দূরে, কারোর দিকে কটমট করে কটমট চোখে তাকাই। আমাদের এক একজনের প্রতি এক এক রকম আচরণ, কারণ আমরা তো কেউ সমবুদ্ধি বিশিষ্ট হতে পারিনি। সমবুদ্ধি বিশিষ্ট হওয়া এত সস্তা নয়, এত সহজ নয়। সুরিত মানে কি? শুধু হিতাকাঙ্ক্ষী তাই নয়, প্রত্যুপকার না চেয়ে যিনি স্বভাবত উপকার করেন তিনি সুরিত। মিত্র কাকে বলে না, স্নেহবশত যিনি উপকার করেন। বন্ধু কাকে বলে? সম্বন্ধ বিশিষ্ট ব্যক্তি, জ্ঞাতি কুটুম্ব এরা। উদাসীন মানে বিবদমান, উভয় পক্ষের কোন পক্ষ যিনি অবলম্বন করেন না। মধ্যস্থ মানে বিবদমান, উভয় পক্ষের নিকটই হিতৈষী।
আর দেশ মানে দেশের পাত্র, দেশ মানে ঘৃণা, উপেক্ষা। তাহলে এইবার শব্দগুলো দেখুন, আমরা শরীরের প্রতি যে আচরণ করি, দেশের প্রতি সে আচরণ করি না, মধ্যস্থের প্রতি সে আচরণ করি না, উদাসীনের প্রতি সে আচরণ করি না, আমাদের আচরণ পাল্টিয়ে যায়। কিন্তু পরিষ্কার ভগবান বলছেন, সমবুদ্ধি বিশিষ্ট হওয়া মানে কি জানো অর্জুন? শরীর মিত্রার্জিদাসীন মধ্যস্থ দেশ বন্ধুসু সাধুস্ব পিচ পাপেশু সমবুদ্ধি বিশিষ্ট। তোমাকে সমত্ব নিয়ে চলতে হবে, সমবুদ্ধি বিশিষ্ট হয়ে চলতে হবে। যোগ তোমাকে এই জায়গায় পৌঁছে দেবে। এই যোগ, এই যোগ, এই যোগ। যোগী যুঞ্জিত সততম আত্মানং রহস্য স্থিত একাকী যত চিত্তাত্মা নিরাশীর অপরিগ্রহ। যিনি যোগী হতে চাইবেন, যিনি যোগযুক্ত হতে চাইবেন, যিনি আরুরুক্ষ হতে চাইবেন, যোগে আরুরুক্ষ হতে চাইবেন, যিনি সাধন করে যোগারূঢ় হবেন, প্রত্যেকের ক্ষেত্রে সেই যোগী যুঞ্জিত সততম আত্মানং রহস্য স্থিত। যোগী সবসময় একাকী, তিনি চিত্তকে সমাহিত করবেন। যুঞ্জিত মানে চিত্তকে সমাহিত করবেন। কিভাবে? আত্মানং রহস্য স্থিত, নিজে একাকী থাকবেন, নির্জনে থাকবেন। এই জন্য সাধকের জীবনে নির্জন বাস একটা বিশেষ, তার জীবনের একটা প্রয়োজনীয় বস্তু। নির্জন বাস। কোলাহলের মধ্যে ভজন হয় না, সাধন হয় না, কিচ্ছু হয় না। কোলাহলের মধ্যে চিত্ত বিক্ষিপ্ত হয়ে যায়। চিত্তকে সংযত করতে গেলে নির্জনতা দরকার, নির্জনতা দরকার। আমাদের দেশে সাধকগণ, বড় বড় সাধকগণ হিমালয়ে বছরের পর বছর কাটিয়েছেন, নির্জন গিরি গুহায় কাটিয়েছেন। সে সমস্ত স্থান এখন লোকালয়ে পরিপূর্ণ হয়ে গেছে। যদি একটা সময় যদি কয়েক শতাব্দী পিছিয়ে যান, সে সমস্ত সাধকের তপস্যার স্থানগুলো যদি দেখেন, ভয় করবে যেখানে মানুষ কি করে থাকে। বুদ্ধদেব রাজগৃহে এসে বিম্বিসারের রাজত্বকালে যে গুহার মধ্যে থাকতেন, আমি সবাই সেই গুহা দর্শন করেছি। এখন সেখানে কোলাহল 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 চারদিকে। তাও গুহার অঞ্চলটা কিন্তু আমি যখন দেখেছি তখন ভয় লাগে। আমাকে ভয় দেখিয়েছে স্থানীয় মানুষ, শের হায় শের হায়, মত যাইয়ে মত যাইয়ে মত যাইয়ে। না, এত কাছে এসে আমি বুদ্ধদেবের গুহাটা ছেড়ে যাব না, দেখে যাব। আমি পাহাড়ের উপরে উঠেছি, বোল্ডার পার হয়ে। সঙ্গে আমার ছোট্ট মেয়েও ছিল, স্ত্রীও ছিলেন, তাদের টেনে টেনে নিয়ে তুলেছি। গুহার মধ্যে দাঁড়িয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছি যে আজ থেকে 2500 বছর আগে গুহার চারপাশের জঙ্গল কেমন ছিল, বুদ্ধদেব কি করে থাকতেন। নিচের গুহায় তার 2 শিষ্য থাকতেন, আনন্দ মোদ্গলায়ন, আর ওপরের গুহাটায় বুদ্ধদেব থাকতেন। এরকম অনেক গুহা আমি জীবনে দেখেছি, সাধকের আস্তানাগুলো। এই দেহটাকে কি করে ঠোকাতেন এই ছোট্ট গুহার মধ্যে। বুদ্ধদেবের গুহাটা বিরাট বড়, ম্যানহাইট গুহা, বিরাট গুহা, পর্বতের খাঁজ, বিরাট একটা স্থান। আমার সমস্ত দেহটা কণ্টকিত হয়ে উঠেছে। 2500 বছর আগে এখানে এক মহা সাধক রাজা বিম্বিসারের অতিথি রূপে এখানে থাকতেন। বিম্বিসার থাকতেন অনেক দূরে তার রাজপ্রাসাদে, আর সেখান থেকে তার এই গুহা অনেক দূর, অনেকটা দূর, জঙ্গল চারপাশে, পাহাড় 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 পাহাড়। এখনো সেখানে জঙ্গল রয়েছে সেই গুহার চারপাশে, আমার নিজের চোখে দেখাতো। এই বড় বড় সাধকেরা এইভাবে নির্জন বা স্থানে বাস করে। নর্মদায় যদি যান, এখনো দেখতে পাবেন শঙ্করাচার্য যেখানে ছিলেন, তার গুরুদেব যেখানে তপস্যা করতেন, নর্মদার সেই গিরি গুহা আজও আছে। নর্মদা এরকম অনেক গহ্বর আজও আছে যেখানে বহু সাধক এক সময় তপস্যা করে গিয়েছেন। নর্মদা তো তপভূমি, অর্থাৎ তপস্যারই স্থান নর্মদার 2 কূল, উত্তর তট দক্ষিণ তট। যারা নর্মদায় গিয়েছেন, নর্মদা পরিক্রমায় অংশ নিয়েছেন, তারা আমার থেকে অনেক ভালো বুঝবেন। ভাবুন, যোগীকে সবসময় নির্জন খুঁজে নিতে হয়, নির্জনতা খুঁজে নিতে হয়, কোলাহল থেকে দূরে চলে যেতে হয় যদি সাধনায় সিদ্ধি লাভ করতে চান। গীতা চেয়েছেন বা গীতার প্রবক্তা চেয়েছেন মানুষ প্রত্যেকেই সিদ্ধি লাভ করুক, কেউ যেন বাইরে না থাকে, কেউ যেন এই মনুষ্য জীবনটাকে হেলায় ফেলায় যেন নষ্ট না করে ফেলে। সবাই যেন মনুষ্য জীবনটাকে সার্থক করতে পারে প্রকৃত সাধনার মাধ্যমে এগিয়ে গিয়ে। আমরা কেউ এগুলো বুঝি না, জানেন। গীতা এইভাবে বিশ্লেষণ মুখে কেউ আলোচনা করেন না, করেননি।
আমি অন্তত ছোটবেলা থেকে পাইনি। আজকে বিজ্ঞান এতটা সাহায্য করলেন বলে আমি সকলের জন্য একটু বসতে সাহস পেলাম, যে যদি সাধারণভাবে গীতাটা একটু আমি আলোচনা করতে পারি, তাহলে অনেক মানুষ উপকৃত হবেন, অনেক মানুষ বুঝতে পারবেন যে গীতা আমাদের কাছে কত বড় পারমার্থিক গ্রন্থ। অধ্যাত্ম জগতে এর কৃপা লাভ করলে মানুষ কৃতকৃতার্থ হবে চিরকালের মতো। এটা দরকার আছে, ভীষণ দরকার। আমাদের সমাজ এখন ধ্বংসের পথে, জানেন, একদম ধ্বংসের পথে। জানি না আপনারা কে কি ভাবেন, কিন্তু আমার মনে হয় সমাজ আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে আর সেই পিতা পুত্রের সম্পর্ক নেই, স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক পিকে হয়ে গেছে, সেই সম্পর্ক আর নেই। বহু জায়গায় দেখবেন ডিভোর্স 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 ডিভোর্স। আর স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে চাইছেন না, আলাদা হয়ে যাচ্ছে। হয়তো দুজনাই চাকরি করেন, তাই আলাদা হওয়ার স্বপ্ন দেখছেন স্ত্রী, স্বামীও তাকে ছেড়ে দিয়ে আর একজনকে সঙ্গিনী করে নেওয়ার চেষ্টায় আছেন বা চিন্তায় আছেন। এই হচ্ছে আজকের সমাজ। আমরা কোথায় এসে গেলাম ভারতবর্ষের মানুষ, কোন পথে চলেছি? আজকে আপনি চারদিকে তাকিয়ে দেখবেন, খবরের কাগজে পৃষ্ঠা করে দেখবেন, নারী ধর্ষণ একটা মারাত্মক, এবং বিশেষ করে সেই সমস্ত মেয়েদের ধর্ষণ করা হচ্ছে যে সমস্ত মেয়েরা এখনো বোঝে না যৌবন কি জিনিস, তাকে কেমন করে সংরক্ষণ করতে হয়, এগুলো বোঝে না। এইভাবে সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। ছেলেও বোঝে না, ছেলেরাও বোঝে না, মেয়েরাও বোঝে না যে নারীকে সম্মান দিতে হয়। নারী শক্তির প্রতীক। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে না সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ। এই যেখানে আমাদের মন্ত্র, এই যেখানে আমাদের চণ্ডীর ভাবনা, শাস্ত্রের ভাবনা, সেখানে আমরা কোন পথে চলেছি, ভগবান আমাদের কোন পথে নিয়ে যাচ্ছে, আমরা কেউ বুঝি এগুলো, কেউ উপলব্ধি করি? এই জন্য গীতার জ্ঞান, গীতার বোধ, গীতার চেতনা আমাদের প্রতিনিয়ত প্রয়োজন, প্রতিনিয়ত দরকারি। আমি জানি না কতটা আপনারা নিতে পারছেন এই অধ্যায়ে। অভ্যাস যোগ, এইভাবে মানুষের জীবনটাকে তৈরি করতে হয়। আমাদের মধ্যে একটা পশু বাস করে, জানেন তো? সেই পশুটা যখন আকার দিয়ে ওঠে, তখন আমরা হয়ে যাই একেবারে পশু। আবার যদি সেই পশুটাকে শেকল দিয়ে বেঁধে, পশুকেও যেমন শেকল দিয়ে বাঁধতে হয়, আমাদের ইন্দ্রিয়গুলোকে তো শেকল দিয়ে বাঁধতে হয়। তাকে কন্ট্রোল করা মানে তো শেকল দিয়ে বাঁধা। এই শেকল দিয়ে বাঁধতে পারলে সেই পশুও একদম চুপচাপ থাকে, মাথা চাড়া দেয় না, চিৎকার করে না, ভয়ঙ্কর গর্জন করে না, চুপচাপ থেকে যায়। তাহলে যে কায়দায় এই ইন্দ্রিয় নামক পশুগুলোকে সংযত করা যায়, সেই কায়দাটা তো জানা দরকার। তবে তো মানুষ প্রকৃত মনুষ্যত্বের অধিকারী হবে, আর মনুষ্যত্বের অধিকারী হলে তারপর দেবত্বের দিকে হাত বাড়াবে। ব্যাপারটা বুঝতে পারছেন? মানুষই দেবতা, আবার মানুষই পশু। সেই জায়গাটা আমাদের প্রত্যেকের বোঝা দরকার। ছাত্র যারা, তাদের বোঝানো দরকার। শিক্ষক যারা, তাদেরও বোঝা দরকার। আমি এদের গাইডলাইন দেখাবো, তবে তো এরাই বুঝবে। বুঝতে পারছেন? শুধু পঠন পাঠনের মধ্যে থাকলে চলবে না। শিক্ষকের দায়িত্ব অনেক, তাকে গাইডলাইন দিতে হবে। তোমরা এইভাবে চলো, এইভাবে চলো, জীবনটাকে উপভোগ করতে পারবে তার। আর নইলে জীবনটাই শেষ হয়ে যাবে, অকালে ঝরে যাবে সবকিছু। এটা আমাদের বোঝানো দরকার। গীতা আমাদের সেই শিক্ষক, যিনি আমাদের জীবনটাকে তৈরি করে দিতে চাইছেন বা চেয়েছেন ভগবান নিজে। এক অসাধারণ শিক্ষক রূপে, হাতে এক হাতে বেদ, মানে এক ঘোড়াকে চাবুক মারার বেদ, আর এক হাতে জ্ঞান মুদ্রা নিয়ে লাগাম, এক হাতে বেদ, এক হাতে পঞ্চজন্য শঙ্খ, এক হাতে আর গীতার জন্য জ্ঞান মুদ্রা এক হাতে। এই জ্ঞান মুদ্রা নিয়ে তিনি গীতা উপদেশ দিচ্ছেন। ভাবুন একবার তাকে, ভাবুন একবার তাকে, সভ্যতাটাকে ভাবুন, তবে বুঝতে পারবেন গীতার কৃপা আমাদের জীবনে কতখানি প্রয়োজন, গীতার স্মরণ আমাদের জীবনে কতখানি প্রয়োজন। গীতা হলেন স্মৃতি প্রস্থান। বারবার বলছে আপনাদের কাছে, স্মৃতি মানে স্মরণ, স্মরণ। একে স্মরণে রাখতে হয়, স্মরণে রেখে তবে সংসার করতে হয়। গীতাকে ভুলে গিয়ে সংসার নয়, গীতাকে স্মরণে রেখে সংসার। আজ এই পর্যন্ত রাখলাম। আগামীকাল আবার যদি পারি আপনারা একটু আশীর্বাদ করবেন। আমি পেরে উঠি না সবসময় সংসারের চাপে, মানে বিভিন্ন ব্যস্ততার মধ্যে।
আপনারা আমার একটু আশীর্বাদ করবেন। আমি বুঝি যারা শুনছেন তারা শুনবার জন্য ব্যাকুল হয়ে আছেন, তাদের সকলের কাছে আমার প্রণাম, শ্রদ্ধা, অভিবাদন, তাদের শুভেচ্ছা আমি চাই, তাদের আশীর্বাদ আমার প্রয়োজন। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।